রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ। নমস্কার বন্ধুরা, আজকে নতুন পর্বে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত। সামনে আসতে চলেছে বছরের দীর্ঘতম সূর্যগ্রহণ। 2026 সালে 1433 বঙ্গাব্দে সবচেয়ে বড় সূর্যগ্রহণ হতে চলেছে আগস্ট মাসে। এই সূর্যগ্রহণ পূর্ণগ্রাস সূর্যগ্রহণ হবে। বিশ্বের কিছু অংশে এই গ্রহণ দেখা যাবে। বন্ধুরা, আজকের এই পর্বের বিষয় হলো এই বছর অর্থাৎ 2026 সালে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ কবে হতে চলেছে। পূর্ণগ্রাস সূর্যগ্রহণের প্রভাব ভারত এবং বাংলাদেশে পড়বে কি? ভারত আর বাংলাদেশ থেকে এই গ্রহণ দেখা যাবে কিনা, এই নিয়ে বহু মানুষ প্রশ্ন করেছেন। এই বছর পূর্ণগ্রাস সূর্যগ্রহণ কত তারিখে দেখা যাবে? সূর্যগ্রহণ কখন শুরু কখন শেষ হচ্ছে? গ্রহণের সূতককাল কতক্ষণ থাকছে? ভারত এবং বাংলাদেশ থেকে এই গ্রহণ দৃশ্যমান হবে কিনা? গ্রহণের সময় কি করবেন আর কি করা উচিত নয়, আর গর্ভবতী মহিলারা কি কি সতর্কতা অবলম্বন করবেন, এই সবকিছু জেনে নেব আজকের এই পর্ব থেকে। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং ভিডিওতে একটি লাইক করে পাশে থাকার অনুরোধ রইল। আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আশা করি এই ভিডিওটি আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে। ভিডিওর মূল পর্বে যাওয়ার আগে ভগবান বিষ্ণু ও মা কালীকে স্মরণ করে কমেন্ট বক্সে লিখুন জয় শ্রী বিষ্ণু, জয় মা কালী। বছরের এই সূর্যগ্রহণ শ্রাবণ মাসের অমাবস্যা তিথিতে হতে চলেছে। বন্ধুরা, পঞ্জিকা অনুসারে এই সূর্যগ্রহণ হবে 12 আগস্ট 2026, বাংলার 26 শ্রাবণ 1433 বঙ্গাব্দ বুধবার। এই দিনেই রয়েছে শ্রাবণী অমাবস্যা, আর এই দিনে সূর্যগ্রহণ দৃশ্যমান হবে। সূর্যগ্রহণ শুরু হবে 12 আগস্ট 2026, বাংলার 26 শ্রাবণ 1433 বঙ্গাব্দ বুধবার রাত 9:04 থেকে, অর্থাৎ গ্রহণ স্পর্শ করছে এই সময় থেকে। সূর্যগ্রহণ সমাপ্ত হচ্ছে, অর্থাৎ গ্রহণ মোক্ষ সমাপ্তি হচ্ছে 13 আগস্ট 2026, বাংলা 27 শ্রাবণ 1433 বঙ্গাব্দ বৃহস্পতিবার রাত 1:28। পূর্ণগ্রাস সূর্যগ্রহণ হবে 12 আগস্ট বুধবার রাত 10:30 থেকে। গ্রহণ মধ্যম 12 আগস্ট বুধবার রাত 11:17। পূর্ণগ্রাস সূর্যগ্রহণের সমাপ্তি হবে 17 আগস্ট বৃহস্পতিবার রাত 12:02। এই সূর্যগ্রহণের মোট স্থিতি কাল হবে প্রায় 4 ঘন্টা 24 মিনিট। পূর্ণগ্রাস স্থিতির সময় 2 মিনিট 16 সেকেন্ড। এই সূর্যগ্রহণের সূতককাল কতক্ষণ থাকছে আমরা প্রত্যেকেই তা জানি। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী এবং ধর্মীয় বিশ্বাস অনুযায়ী সূর্যগ্রহণের প্রায় 12 ঘন্টা আগে থেকে সূতককাল শুরু হয় এবং গ্রহণ শেষ হওয়ার সাথে সাথে এই সূতককাল শেষ হয়ে যায়। সময়সীমা থাকছে 12 ঘন্টা আগে, মানে যেহেতু রাত্রি 11টায় গ্রহণ শুরু হচ্ছে, সকাল 11টা থেকেই কিন্তু এই গ্রহণের সূতককাল শুরু হয়ে যাচ্ছে এবং ভোরবেলা যখন গ্রহণ সমাপ্তি হচ্ছে তখন পর্যন্তই গ্রহণের সূতককাল থাকবে। গ্রহণ সমাপ্তি হওয়ার সাথে সাথেই গ্রহণের সূতককালও সমাপ্তি হচ্ছে। এবার আমরা জেনে নেব ভারত এবং বাংলাদেশে এই সূর্যগ্রহণ দেখা যাবে কিনা। যদি দেখা যায় তাহলে কিন্তু সূতককাল মান্যতা পাবে। 12 আগস্ট বুধবার এই সূর্যগ্রহণ দেখা যাবে ইউরোপ, গ্রিনল্যান্ড, আটলান্টিক মহাসাগরের উত্তর ভাগে এবং প্রশান্ত মহাসাগরের উত্তর ভাগে, উত্তর আমেরিকা, আইসল্যান্ড, স্পেন, উত্তর রাশিয়া। ভারতে কিন্তু এই সূর্যগ্রহণ দেখা যাবে না। পঞ্জিকাতেও লেখা রয়েছে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ ভারতবর্ষে অদৃশ্য। এছাড়াও ভারতবর্ষের পার্শ্ববর্তী দেশে তথা বাংলাদেশেও এই সূর্যগ্রহণ কিন্তু অদৃশ্য রয়েছে। তাই সূর্যগ্রহণ চলাকালীন যে সমস্ত ধর্মীয় রীতিনীতি মানার প্রয়োজন তা মানারও কোনো প্রয়োজন নেই। সূতককাল কার্যকারী হচ্ছে না ভারত এবং বাংলাদেশে। তবে গর্ভবতী মহিলাদের কিন্তু কিছু বিধিনিষেধ সতর্কতাও মেনে চলতে হবে। এই সূর্যগ্রহণের মধ্যে কি কি করবেন আর কি কাজগুলো করবেন না, চলুন এবার জেনে নেওয়া যাক। এই সময় মানসিকভাবে গায়ত্রী মন্ত্র বা মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করলে আপনার মানসিক সচ্ছলতা বৃদ্ধি পাবে। গ্রহণ শেষ হবার পর আপনার সামর্থ্য অনুযায়ী শস্য বা তিল দান করলে শুভ হয় বলে মনে করা হয়। এই সময়কালে যে কোনো ধরনের ঝগড়া বিবাদ বা রাগ থেকে দূরে থাকার চেষ্টা করুন। আর গ্রহণের সময় কোনো কিছু খাবার গ্রহণ না করাই ভালো। এই গ্রহণ ভারতে দৃশ্যমান নয় এবং বাংলাদেশেও দৃশ্যমান নয়, তাই গ্রহণের সময়ে আপনারা খাদ্য গ্রহণ করতে পারেন। সূর্য গ্রহণের সময় কি কি করা উচিত? গর্ভবতী মহিলাদের বিশেষ যত্ন নেওয়া উচিত। কিছু সামান্য বিধিনিষেধ মেনে চলতে হবে। এই সময়কালে তাদের খাবার খাওয়া বা পান করা উচিত নয়। ছুরি, ছুরি, কাঁচি বা অন্যান্য ধারালো অস্ত্র বা জিনিস ব্যবহার করা থেকে এড়িয়ে চলুন। সেই সঙ্গে গর্ভবতী মহিলাদের জন্য গ্রহণের ছায়া এড়ানো অপরিহার্য বলে মনে করা হয়। এই সময় কোনোভাবেই বাইরে বেরোবেন না, অর্থাৎ যেদিন গ্রহণ রয়েছে সেই দিন গর্ভবতী মহিলারা বাইরে না বেরোলেই ভালো। তবে যদি খুব প্রয়োজনীয় দরকার থাকে তাহলে যেতে পারেন। গ্রহণের ছায়া অনাগত সন্তানের উপর বিরূপ প্রভাব ফেলে বলে মনে করা হয়। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী আসন্ন সূর্যগ্রহণ কর্কট রাশিতে ঘটতে চলেছে। যদিও এই সূর্যগ্রহণ ভারতবর্ষ থেকে দেখা যাবে না, তবুও জ্যোতিষবিদদের মতে এর প্রভাব প্রায় 15 দিন ধরে চলে। সব রাশির উপর কম বেশি প্রভাব ফেলে, কিন্তু বিশেষ 3টি রাশি রয়েছে যাদের জীবনে সুখ, সমৃদ্ধি এবং সাফল্যের যোগ তৈরি হতে পারে। রাশির মধ্যে এই 3 রাশি হলো মিথুন রাশি, কন্যা রাশি এবং মীন রাশি। বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের সামান্য হলেও কিছুটা উপকারে আসবে। আর ভিডিওটি হেল্পফুল বলে মনে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং নিজেদের ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করে আমার পাশে থাকার অনুরোধ রইল। ভগবান কৃষ্ণ, মা লক্ষ্মী, বাবা মহাদেব
মহাদেব ও মা কালীর কৃপায় আপনার সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এই প্রার্থনা করি। তো আজকের ভিডিওটি আজ এই পর্যন্ত। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামী পর্বে। জয় ভগবান কৃষ্ণ, জয় মা লক্ষ্মী, জয় শিব শম্ভু, জয় মা কালী। রাধে রাধে।